গুড মর্নিং। আমার নাম অভিনন্দন চ্যাটার্জি। আমি ব্লগ ফলো করি। আমি অনেক ব্লগারকে ফলো করি, বড় বড় ব্লগার আছেন, বাঙালি, নন বেঙ্গলি। তা ভালো লাগে, নতুন নতুন জায়গায় তারা ঘুরতে যান, সেখান থেকে অনেক ইনফরমেশন আমি পাই। এবার আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য, বছরে একবার কি হার্ডলি দুবার বেড়াতে যাই। ইচ্ছে ছিল যে একটা ক্যামেরা নেব, যেখানে যেখানে ঘুরতে যাই সেই জায়গাগুলোর ছবি, নিজেদের ছবি, পরিবারের ছবি, এগুলো ক্যামেরা বন্দি করব। তা অনেক ওয়েবসাইটে দেখলাম, দেখার পরে সেই আগেকার দিনে যে হ্যান্ডিক্যাম ক্যামেরাগুলো সে আমি আর দেখতে পেলাম না। এখন এই গোপ্রো, অ্যাকশন প্রো, এই ক্যামেরাগুলো এখন চলছে। ব্লগিং করি না, কিন্তু ক্যামেরা তো ভিডিও তো করা যাবে, ভাবলাম একটা নিয়ে নিই। তা নিলাম একটা ক্যামেরা, নিয়ে বিভিন্ন রকম অপশনস রয়েছে সেগুলো শিখলাম। শিখে এবার আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে। এবার সেইগুলো আমি ক্যামেরা বন্দি করব। হয়তো খুব বেশি ইনফরমেটিভ হবে না ভিডিওগুলো, আমি নিজের জন্য করছি, নিজের স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করব। আর পরবর্তীকালে যখন আবার বাড়ি ফিরবো, অবসর সময় সেগুলো আবার দেখবো, ভালো লাগবে। তা আমি হায়দ্রাবাদে থাকি চাকরি সূত্রে। এখন সকাল 4টে, ভোর 4টে। আমাদের ট্রেন এখান থেকে সকাল 6টায় দিল্লি। 4:30 নাগাদ ক্যাব আসবে বাইরে। আমি, আমার ওয়াইফ আর আমার 2 মেয়ে, আমরা এখান থেকে রওনা দেব। দিল্লি পৌঁছবো কাল সকাল 7:30। আরেকজন ফ্যামিলি আসবেন, আমাদেরই রিলেটিভ, হাজব্যান্ড ওয়াইফ আর তাদের ছেলে। তারা কলকাতা থেকে আসছেন, আর তারা কালকে পৌঁছবেন ওই সকাল 8টা নাগাদ দিল্লি। এবার ওখানে আমরা মিট করব। ওখানে আমাদের একটা গাড়ি বলা আছে, একটা বড় গাড়ি, ইনোভা মোস্টলি। ওটা নিয়ে আমরা ওখান থেকে রওনা দেবো সিমলা। সিমলা থেকে যাব তীর্থন, তারপরে কাসোল, সেখান থেকে যাব মানালি, মানালি থেকে চণ্ডীগড় হয়ে আবার দিল্লি ব্যাক। সেম গাড়ি, ওই গাড়িটাই আমাদের সঙ্গে থাকবে। আর দিল্লি ফিরে আবার দিল্লি থেকে হায়দ্রাবাদ। তা মোটামুটি মালপত্র প্যাকিং সব রেডি, খাবার দাবার প্যাক হয়ে গেছে। এবার আর মিনিট 20-25-এর মধ্যে গাড়ি এসে যাবে, আমরা স্টার্ট করব। হায়দ্রাবাদ স্টেশনে পৌঁছলাম। আসতে আমাদের মোটামুটি 30-35 মিনিট সময় লাগলো। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে ট্রেন, তেলেঙ্গানা এক্সপ্রেস। আমার ফ্যামিলি ট্রেনে বসে গেছে অলরেডি, এই পিছনে আমার ট্রেন। এখান থেকে ট্রেন ছাড়বে আর 20 মিনিট পরে, সকাল 6টার সময়। গুড আফটারনুন। একটা সুন্দর ঘুম দিয়ে উঠলাম। সকাল 6টায় ট্রেন ছেড়েছিল। তারপর আমরা এখানে মালপত্র গুছিয়ে একটা সুন্দর ঘুম দিলাম। এখন ঘড়িতে বাজে 2টো। এবার উঠে খাওয়া দাওয়া করবো। আমার ছোট মেয়ে এখনো ঘুমোচ্ছে। ম্যাডাম আর বড় মেয়ে উঠে পড়েছে। এবার খাওয়া দাওয়ার পর্ব। লাঞ্চ রেডি। লাঞ্চে রয়েছে বাড়িতে বানানো চিকেন কারি, এটা হোটেল থেকে আনা চিকেন 65, আর এটা রুমালি রুটি। কোনটা ভালো লাগলো, বাড়িরটা না হোটেলেরটা? এটা বাড়িটা না, কোনটা বাড়িরটা? গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা দিল্লি পৌঁছলাম এই অন টাইমেই। আমরা এখন গাড়ি নিয়ে স্টেশন থেকে আমরা একটা হোটেলে এসেছি, এখানে একটু ফ্রেশ আপ হবো। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা আমাদের সেকেন্ড ফ্যামিলি মানে রিলেটিভ এসে গেছেন, আমরা মিট করেছি স্টেশনে। এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব সিমলার জন্য। আমরা আমাদের জার্নি শুরু করলাম সিমলার উদ্দেশ্যে। এখান থেকে ঘন্টা 10 লাগবে সিমলা পৌঁছতে। দিল্লি থেকে সিমলা দূরত্ব 350 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 7.5 ঘন্টা। রাস্তায় পরে পানিপত, করনাল, আম্বালা,
চণ্ডীগড়, তারপরে সিমলা। আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছি এখন রিয়েল পাঞ্জাব ধাবা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা আবার স্টার্ট করলাম সিমলার উদ্দেশ্যে। আমরা জল খাবার বা ব্রেকফাস্ট, লাঞ্চ সব একসঙ্গে মিলিয়ে মিশে খেলাম। রুটি, পনির, রাইস। খাওয়া দাওয়ার ভালো ছিল, কিন্তু প্রেট এক্সপেন্সিভ। আমাদের বিল হয়েছিল প্রায় 2500 টাকা। খুব দামি, কিন্তু খাবারের মান ভালো, কোয়ান্টিটি কম, কোয়ালিটি ভালো। এবার আমরা রওনা দিলাম আবার সিমলার উদ্দেশ্যে। আবার বিকেলবেলা কোথাও দাঁড়িয়ে স্ন্যাক্স খাবো। আমরা দিল্লি থেকে কিয়াতে যাত্রা শুরু করি। আমাদের কর্নালে ঝিলমিল ধাবায় গাড়ি চেঞ্জ হয়ে আমরা ইনোভাতে শিফট করব, যেটা হরিয়ানার গাড়ি। সেই গাড়ি করেই আমরা সিমলার উদ্দেশ্যে আবার রওনা দেব। আমরা আরেকবার দাঁড়ালাম এখানে একটুখানি জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো নেওয়ার জন্য। এই ধাবাটায় দাঁড়ালাম আমরা এখানে, ঝিলমিল ধাবা। বাচ্চারা এখানে একটা ছোট পার্ক পেয়ে একটু খেলে নিচ্ছে। গরম ভালোই। এখন টাইম 2:10 দুপুরবেলা। ভালো গরম, হাই রোডের ধারে, খুব সুন্দর জায়গা। বাচ্চারা এখানে খেলছে। আমরা আবার আমাদের যাত্রা স্টার্ট করলাম সিমলার জন্য। ঘড়িতে বিকেল 4টে। সিমলা পৌঁছতে মোটামুটি 9টা থেকে 9:30 বাজবে। রাস্তাতেই চেষ্টা করব ডিনারটা সেরে তারপর হোটেলে পৌঁছানোর। গুড মর্নিং ফ্রম সিমলা। এখন সকাল 7:30। খুব ঠান্ডা। আমরা কালকে রাত্রি 11:30 নাগাদ এখানে পৌঁছই হোটেলে। হোটেল ভ্যালি ভিউ। আমার পিছনে হোটেল, আর এই পিছনে ভ্যালি। কালকে রাত্রি 11:30টায় আসি, খুব টায়ার্ড ছিলাম। রাস্তায় আস্তে আস্তেই আমরা ডিনার কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট করে হোটেলে এসে সোজা ঘুম, একটু ফ্রেশ হয়ে। এখন উঠলাম, ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ঠান্ডা এখানে ভালোই, অ্যারাউন্ড 8 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট নাও। চিল্ড ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাজ পার ওয়েদার রিপোর্ট। এই মেন রোড থেকে ওই সামনে দিয়ে ওপর দিয়ে এসে এই হোটেল আমাদের। ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে আলু পরাটা, ব্রেড অমলেট। গুড মর্নিং ফ্রম রাজু। ম্যাডাম খাওয়া দাওয়া করবো, করে এখান থেকে আবার সাইট সিনের জন্য বেরোবো। আমরা এখন এলাম কুফরিতে। এখানে কুফরিতে ঘোড়ায় করে ওই উপরে কোথাও একটা নিয়ে যাবে, সেখানে যাওয়ার প্ল্যান। তা আমি আগে এসেছি, ঘোড়া তো নয় অ্যাকচুয়ালি, এগুলো ওই পনি খচ্চর টাইপের। তা আমরা আগে এসেছি, তো ওই জন্য ওখানে যাওয়ার প্ল্যান করছি না। আমরা এখানে চাটা খাবো, একটু হালকা ফুলকো ম্যাগি ট্যাগি খাবো, খেয়ে এখান থেকে আবার সামনের দিকে এগোবো। জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে কুফরি। এখানে পার্কিং কুফরির। এই রাস্তা ওই দিকটা ঘোড়ায় করে একটা যাওয়ার ব্যাপার আছে, আর এদিকে আরো দুটো সাইড সিন রয়েছে। এটা একটা পাইন গাছের ছোট্ট একটা ফরেস্ট টাইপের। মানে চাটা খাবো, ঠান্ডা, জব্বর ঠান্ডা, জব্বর ঠান্ডা।
লাস্ট ইয়ার যখন এসেছিলাম, মানে 2022-তে আমি এসেছিলাম সিমলায়, এত ঠান্ডা ছিল না, এবারে যা ঠান্ডা পড়েছে। এখান থেকে সুন্দর একটু ভিউ পাওয়া যাচ্ছে মাউন্টেন। গরম গরম একটু চা প্রয়োজন। এখানে গাড়ির পার্কিং, কিন্তু দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর ভিউ আর সেই রকম ঠান্ডা লাগছে। এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে খুব ভালোই লাগবে। ঠান্ডার মধ্যে একটু চা। আমরা এলাম এখন চিড়িয়াখানা, এখানকার জু। কুফরি থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটলে এখানে জুতে এসে পৌঁছলাম। এখানে টিকিট কাটলাম, বড়দের 50 টাকা, ছোটদের 20 টাকা, আর ক্যামেরা 50 টাকা কেটে এবার আমরা এখান থেকে যাওয়া শুরু করব। চলো কাম বাবু। জুতে তেমন কোনো জন্তু জানোয়ার নেই, আমরা যেরকম জু দেখে থাকি। এটা আমি যা বুঝছি মেনলি সুন্দর জায়গা, সকালবেলা লোকে ঘুম থেকে উঠে এসে মর্নিং ওয়াক করার জন্য খুব ভালো। চারিদিকে প্রচুর গাছপালা, পাইন গাছের ফরেস্ট, তার মধ্যে সুন্দর বাঁধানো রাস্তা, মর্নিং ওয়াক করার জন্য বেস্ট জায়গা। কিন্তু সত্যি যদি জন্তু জানোয়ার দেখার হয়, এখানে সেরকম কোনো অপশন আমি দেখছি না। আছে 2-1টা জন্তু জানোয়ার আছে, এখানে পিছনে একটা ল্যাপটপ আছে, কিন্তু ঠিক মতো ফোকাস করা যাচ্ছে না, ঠিক মতো দেখা যাচ্ছে না। শীতে ঠান্ডার মধ্যে ঘুমোচ্ছে, এখন একটা গুছিয়ে ঘুম দিচ্ছে। কিন্তু ওই কিছুটা সময় কাটানোর জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য জায়গাটা ভালো। আমরা কুফরি থেকে বেরিয়ে আসছি, এখন মলে যাব। মল রোড থেকে একটু তাড়াতাড়ি আজকে হোটেলে ফিরবো, কারণ কালকে আর্লি মর্নিং আমরা জিবি মানে তীর্থান ওদিকের জন্য রওনা দেব। মলটা একটু ঘুরে নেব, ঘুরে ডিনার করে ঘুম। আমরা এবার দাঁড়ালাম লাঞ্চ করার জন্য এখানে রোড সাইডে একটা ধাবায়। ফৌজি দা ধাবা। এখানে হালকা করে একটু লাঞ্চ করব, লাঞ্চ করে এখান থেকে আবার মাল রোডের দিকে রওনা দেব। এই হচ্ছে ধাবা, রোড সাইডে। ম্যাডাম যাচ্ছেন লাঞ্চ খেতে, মেয়েদের গরম লেগে গেছে। এবার রোদ উঠে গেছে, আর অতটা ঠান্ডা লাগছে না যতটা সকালে লাগছিল। এখন টেম্পারেচারটা যথেষ্ট ঠিকঠাক। আমিও খুলে ফেলবো এবার এই জ্যাকেটটা, আর প্রয়োজন নেই। ফৌজি দা ধাবা, এখানে আমরা দুপুরে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। ধাবার এটা ব্যালকনি, ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ। সিমলা মাল রোড আমরা এলাম, এখন সিমলা মাল রোড। একটু বিশ্রাম নিয়েছিলাম মধ্যিখানে রাস্তায়, নিয়ে এখন আমরা মাল রোডে। আমার মেয়ে খুব ক্লান্ত, আমি একটা প্যারাম্বুলেটর করে দিয়েছি। বাবান খুব ক্লান্ত।
বাবু, are you happy? Yeah. Why? What happened? আমি ভালোবাসি নাই। কেন? ওই তো বেবিটা, আমি বেবি নয়। তুই বেবি নয়, ইটস ওকে। তোমার তো পায়ে ব্যথা হচ্ছে তুমি বললে, এই জন্য তোমাদের নিয়ে এলাম। একটু রিল্যাক্স হয়ে নাও, ওকে? সিমলায় দেখার অনেক সাইট সিন রয়েছে, যেমন আমাদের কালীবাড়ি, জাকু টেম্পল, রোপওয়ে, আরও দু একটা জায়গায় রয়েছে। কিন্তু এই সমস্ত জায়গাগুলো আমরা যখন এসেছিলাম লাস্ট টাইম 2022-তে আমরা ঘুরে গেছি। আর তার উপর কালকে ভোর 5টায় উঠতে হবে, বাচ্চারা ক্লান্ত, সেই জন্য আর আমরা কোথাও না গিয়ে এই মল রোড ঘুরে হোটেলে ফিরে যাব। কাল সকালবেলা রওনা দেব টুয়ার্ডস তীর্থন। গুড মর্নিং। আজকে সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে 6:30টার সময় আমরা রওনা দিই সিমলা থেকে জিবি তীর্থন ভ্যালির দিকে। এখন আমরা দাঁড়িয়েছি এই রাস্তার ধারে একটি ছোট্ট ধাবায়, যেখানে আমরা হালকা করে একটু চা খেয়ে নিই। আর বাচ্চাগুলোর একটু অসুবিধা হয়ে যাচ্ছে গাড়িতে, এই পাহাড়ি রাস্তা, তো ভাবলাম 10 মিনিটের ব্রেক নেয়া। এখন ব্রেক নেব, চা খাবো, চা খেয়ে তারপর আবার জিবির দিকে রওনা দেবো। এই হচ্ছে এখানকার ভিউ। সিমলা থেকে জিবি যেতে সময় লাগে 5.5 ঘন্টা মতো, দূরত্ব অ্যারাউন্ড 160 কিলোমিটার। রাস্তাঘাটে কিছু কাজ চলছে, যার জন্য সময়টা একটু বেশি লাগছে। রাস্তায় নতুন নতুন টানেল তৈরি হয়, যার জন্য দূরত্ব এবং সময় দুটোই অনেকটা কমে এসেছে। যাত্রা পথে একটা ছোট্ট ব্রেক, গাড়িটাকে 10 মিনিটের জন্য রেস্ট দেওয়া হচ্ছে। আমরা জিবি যাচ্ছি, জিবি যেতে আর 27 কিলোমিটার বাকি। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট। অট টানেলের আগে রাস্তাটা ডান দিকে কেটে জিবি বা তীর্থনের দিকে যাচ্ছে। আমি ভেবেছিলাম আমার বুকিংটা জিবিতে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার বুকিংটা ছিল তীর্থন ভ্যালিতে। তীর্থন ভ্যালিতে থেকে ওখান থেকে আমরা জিবি সাইট সিন করব। রাস্তাঘাট খুব সরু, খুব খাড়াই, মানে পাশাপাশি দুটো গাড়ি চললে মানে স্মুথলি যেতে পারবে না, একজনকে দাঁড়িয়ে আর একজনকে যেতে হবে, এরমভাবে পাশ কাটিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা। তবে অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা তীর্থন ভ্যালি পৌঁছলাম 6টা নাগাদ। রাস্তায় খুব জাম, রাস্তার কাজ হচ্ছে, রাস্তা কিছু ভাঙা গেছে, সেগুলো রিপেয়ার করার কাজ চলছে। তা প্রচণ্ড ট্রাফিক। তারপর আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম, চায়ের জন্য, দিয়ে আমরা এই জাস্ট 10 মিনিট আগে পৌঁছলাম। এই আমাদের প্রপার্টি তীর্থন ভ্যালিতে। এইটা প্রপার্টি, ওই মেন রোড, ওইখান দিয়ে এলাম আমরা। এই আমাদের গাড়ি যেটা করে আমরা এসছি। এই হচ্ছে প্রপার্টি, একটা সুন্দর জায়গা। এখানে বসে চা খাওয়ার জায়গা। আর এই হচ্ছে উঁচু পাহাড়, এটা একটা ভ্যালি অ্যাকচুয়ালি। আর এই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। অসাধারণ প্রপার্টি। আমাদের দুটো রুম আছে, একটা ওখানে আর একটা ওই পাশে গ্রাউন্ড ফ্লোরে। আর ওটা মনে হয় অ্যাপেল ট্রির বাগান মনে হচ্ছে। আমি যদিও পণ্ডিত নই এই বিষয়ে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে ওগুলো অ্যাপেল গাছ। এখানে চেয়ার টেবিল পাতা, এখানে বনফায়ারের জায়গা রয়েছে রাতে। আর সব থেকে ভালো এই নদী বয়ে চলেছে। এখানে নদীর ধারে ধারে প্রচুর কটেজ রয়েছে, আগেও কটেজ আছে, এখানেও কটেজ আছে, সামনেও প্রচুর কটেজ আছে। এই 1 রাত্রি 2 রাত্রির এখানে থাকেন, কিছুটা এসে সময় কাটান লোকজন। ওই নিচে আমি যা দেখতে পাচ্ছি ওখানে চেয়ার টেবিল পেতে ওখানে কিছুটা সন্ধ্যেবেলা সময় কাটানোর ব্যবস্থার
রয়েছে ওইখানে, এখান দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে। এই সিঁড়ি নেমে ওদিক দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আছে যদি কেউ জলে যেতে চায় তার জন্য। সুন্দর জায়গা, ওভারঅল অসাধারণ প্রপার্টি। এখানে অনেক কটা রুম আছে, নিচে 1 2 3 4, উপরে 5 6 7 8, খান 10 রুম আছে এতে, আমি যা বুঝলাম। এই রুমে ঢোকার জায়গা, এই ঢুকলাম, এই হচ্ছে রুম। बिल्कुल भी अच्छा नहीं है। अच्छा সুন্দর room। तो हम लोग जा रहे थे, बोले ये प्रॉपर्टी एक बार देख के चलो, तो आया हम लोगों को पसंद आया। चलो बढ़िया है। এই washroom। वो प्रॉपर्टी मेरे लायक नहीं है क्या? नो अच्छा ही है। कुछ नहीं। क्या कौन सा अच्छा है? अच्छा मेरे अंदर ही आने को नहीं बात है। और ये जो थे সুন্দর জায়গা। ও বিস্কুট এখানে আছে। চা এসে গেছে, চা বানাও, চা খাবো, চাটা বানাও। এই রুম থেকে বেরোলেই আহা, একদম পাহাড়ের কোলে। এই যে বাগানটা, এইটা আর একটা রুম, সেকেন্ড রুম। আমার বড় মেয়ে রাজু, আর ছোট মেয়ে এই আনন্দ। Mountain. হ্যাঁ, সরি, where are you? We're on the mountain. Mountain, yes, yes, yes. I see the rivers. Good morning from Tirthan Valley. আমার মতো অলস মানুষের জন্য তীর্থন ভ্যালিটি খুব সুন্দর জায়গা। আমি ঘোরার থেকে ছুটি কাটানো বেশি পছন্দ করি, তাই ছুটি কাটানোর জন্য একটা জায়গায় 1 দিন কি 2 দিন চুপচাপ থেকে সময় কাটানো, এর জন্য তীর্থন ভ্যালি খুব সুন্দর জায়গা। এখানে দেখার মতো তীর্থন ভ্যালিতে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আছে, আর জারোলি পাস আছে, এগুলো সাইট সিনের একটি অংশ। আমরা যাব জারোলি পাস কালকে। सर जी पुराने और भेजे, हाँ हाँ प्लेन वाले भेजे, आलू वाले एक काट लगा के बोलो प्लेन प्लेन प्लेन। ये लो मैडम, रुमाल भी ले लो। কটা বড়টা খাবে कितने परोंठे खाने हैं आपने बताओ, मैं उतने भेजता हूँ। প্লেন একটাই হবে পারবে না পায়রা এই কিন্তু খেতে পারিস নাকি হ্যাঁ এটির নাম অস্কার। এই রিসর্টে যিনি কেয়ারটেকার আছেন, ওনার পোষা কুকুর, দেখতে একটি ছোটখাটো ভল্লুক। এটি তীর্থান নদী, বিয়াস নদী থেকে কেটে এই নদীটি তৈরি হয়েছে। এই নদীর ওপর নাম করেই এই ভ্যালিটির নাম হয় তীর্থন ভ্যালি। What are you doing? এটি একটি ছোট সাঁকো, এখানকার লোকাল লোকেরা বানিয়েছেন পারাপার হওয়ার জন্য। অভ্যেস না থাকলে এটিতে পারাপার হওয়া একটু রিস্কি। আমি ট্রাই করলাম, তা 2-1 বার দেখলাম পাথরগুলো নড়ছে, নড়ানড়ি করছে, 2-1 বার পাটা কেঁপেও গেল, কিন্তু যাই হোক কোনো মতে এপার থেকে ওপার অব্দি পৌঁছলাম। ভালো লাগলো, পায়ে জল লাগতে বুঝতে পারলাম জল খুব ঠান্ডা, একদম বরফ গলা জল, কিন্তু মনোরম পরিবেশ। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো।
আমরা এখন কমলা লেবুকে দেখতে যাচ্ছি, কমলা লেবুর বাগান। এই আমাদের রিসর্ট, রিসর্টের পাশেই এগুলো সব প্লাম ট্রি আর কিছু আপেল ট্রিও আছে, মিলিয়ে গুছিয়ে বাগান করা, একদম পাহাড়ের কোলে। কোথায় স্লোলি তো ধরো এটা নয় আপেল গাছ, আপেল গাছ আমাদের একটু বড়। স্লোলি দে ওই দেখ চলো আগে আগে আগে। হ্যাঁ এই যে ডান দিকের ওপরে দেখো, এই কমলা লেবু। নিচে পড়ানো পেরো না বাবা, লোকের গাছ পারতে নেই এরম ভাবে। পারেনি, চাকা মারলা পড়লো। আমি তো একদম পারি না। আমি ওই গাছে দেখা পারি। এবার ওই তারা নিচে পড়ে আছে, ওই দেখ। নিচে পড়ে থাকলে ওখান থেকে নাও। নাম জানি না, সুন্দর একটা ফুল, গাছটায় পাতা নেই, শুধু ফুলে ভর্তি। এগুলো রস করে কিনে দিতেছে। ওই গাছটা দেখো ভালো হবে, চলো খাতো। যা করো। ছোট্ট একটি বাড়ি, বাবান ওদিকে যায় না, স্নেক আছে, চলে এসো। কাম হিয়ার বাবু, চলে আয়। বাবান সর্ষে, কিছু কিছু জায়গায় কড়াইশুটি, সব ছোট ছোট চাষ। সুন্দর বানিয়েছে বাগান। যেখানে ছোট ছোট চাষ হচ্ছে, খুব সম্ভবত পেঁয়াজ গাছ, পেঁয়াজের চাষ এখানে বসিয়েছে। এখানে কড়াইশুটি চাষ হচ্ছে, চারা লাগানো আছে সব। এই যে কড়াইশুটি, ছোট ছোট জায়গা নিয়ে এখানে কড়াইশুটি, এখানে কড়াইশুটি, এগুলো সব কড়াইশুটির চাষ। অসাধারণ জায়গা। আমি এখানে আসার আগে এক্সপেক্ট করিনি জায়গাটা এত সুন্দর হবে। তা আমাদের যে কাসলের প্ল্যান ছিল, এক রাত্রির কাসল থাকা, আমরা সেটা ক্যান্সেল করে দিলাম। আমাদের আগামীকাল কাসল যাওয়ার কথা ছিল এখান থেকে। আজকে আমাদের জিবি আর তীর্থানে সাইট সিন করার কথা। তা আমরা আজকে ঠিক করেছি কোথাও যাব না, আমরা পুরো দিনটা এখানেই থাকবো, এখানেই কাটাবো, বিশ্রাম নেব, রাতের বেলা বনফায়ার। আর কালকে কাসল না গিয়ে কালকে আমরা এখানেই থাকবো, থেকে আমরা জারৌলি পাস মনে হয় নামটা,
ওটা যে সাইট সিনটা আছে সেটা করব, করে পরশু দিন আমরা এখান থেকে ডাইরেক্ট মানালির উদ্দেশ্যে রওনা দেব। এটা আমাদের কটেজটা, খুব সুন্দর জায়গা, এরম বাগান, পাহাড়ের কোলে, একটা ভালো পিকনিক স্পট। কিন্তু এখানে প্রত্যেকটা স্পটই পিকনিক স্পট। বনফায়ার টাইম। ঠান্ডার মধ্যে এখন বনফায়ার, সঙ্গে চিকেন রেডি হচ্ছে। চিকেনটা এখানে হচ্ছে না, চিকেনটা ভিতরে রান্না হচ্ছে, এখানে শুধুমাত্র বনফায়ার।